যে সবই তো আমার সনাতনী ভাইরা, তারা যদি ওই সময় দাঁড়াইয়া একটা করতো যে কেন তাদের মানা হয়েছে, সে তো কারো অপকার করে নাই, কারো মারতেও চায় না। এই কষ্ট আমি নিতে পারি না, যখনই যাই তখন আমি আর কথা বলতে পারি না, তখন আমার এমনি ভারাক্রান্ত হয়ে যায়। তারপর আজকে আমি এখানে ভুললাই এখানে আসছি যে যেহেতু আমাদের ত্রয়োদশ নির্বাচন সামনে 12ই ফেব্রুয়ারি, এখানে আমাদের ধানের শীষের কান্ডারি আমাদের ইস্টার সুলতানা ইলেন ভুট্টো ভাবি, আমরা কিভাবে সনাতনীরা তাকে জয়লাভ করে নিয়ে আসবো, তাকে সবাই আমরা ভোট দিতে যাব, একজন যেন আমরা গৃহে না থাকি। একটা ভোট না দেওয়া মানে আমাদের একটা ভোট কমে যাওয়া এবং আমরা সেখান থেকে পিছিয়ে যাওয়া। আমরা যেন হিন্দুরা কোনো ক্রমে পিছিয়ে না যাই, সকাল হলে পরে আমরা সবাই ভোট দিতে যাব। এবং কেউ যেন ভাবির কাছে আমার প্রার্থনা যে ভাবি আপনার এটাও সব থেকে খেয়াল রাখতে হবে যে আমার একটা ভাইকে যেন কোনো জায়গা থেকে অত্যাচার না করতে পারে, তারা যেন নির্বিঘ্নে গিয়ে ভোটের কেন্দ্রে যেন ভোট দিয়ে আসতে পারে। আমি আর কিছু বেশি বলবো না, কারণ আমার মনটা ভালো লাগে না। আমার যেই আমার হাজবেন্ডের কথা মনে পড়ে যে আমার একটা হিন্দু ভাই আমার পাশে দাঁড়ায় নাই, ওইটা আমি মানে নিতে পারি না, ওইটা আমি কিছুর বিনিময়ে নিতে পারি না। এখন কি বলবো, দাদা ওইখানে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, তাদের হাঁটুর বয়সী আমি, কিন্তু আজকে আমি মানে এত ভারাক্রান্ত হয়ে যায় যখন মনে পড়ে যে আমার হিন্দু ভাইরা ছিল, ওই সময় তো সবাই ছিল, ওই একজন তো আমার পাশে দাঁড়ায় নাই, কেন তাকে আজকে সে কেন মৃত্যুবরণ করবে। তারপরে এখন ভুলে গেছি, সবাই মিলে যেন আমরা ভোট দিয়ে ভাবিকে মুক্ত করতে পারি। আমাদের হিন্দুদের যেখানে কষ্ট হোক, যেখানে বিপদ আপদ হোক, আমাদের ছায়াপথ আছে আমাদের ভাবি ইস্টার সুলতানা ইলেন ভুট্টো। আমরা তার মার্কা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করে তুলব। এই আপনাদের কাছে আমার সবচেয়ে বড় অনুরোধ রইল যে আপনারা কিন্তু কেউ ভোটের দিন বাসায় বসে থাকবেন না, সকলে ভোট কেন্দ্রে যাবেন, যত কষ্ট হোক সকলে ভোট কেন্দ্রে যাবেন। দাদাদের কাছে এই মিনতি রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা কেউ বক্তব্য রাখবেন?